হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজ আবারও আপনাদের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। আর এই ডিজাইনটি হলো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আর এই ফাইলের মূল্য থাকবে 100 টাকা। 100 টাকার বিনিময়ে এই ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারেন অথবা আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। অনেকে বলে ভাই ফ্রিতে পিএলপি ফাইল হয় কি না। ভাই ফ্রিতে পিএলপি ফাইল দিই, কিন্তু বর্তমানে আমি পিএলপি ফাইল ফ্রিতে দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আমাদের কাছ থেকে ফাইলগুলো সংগ্রহ করে বিভিন্ন সাইটে বিক্রয় করে, বিভিন্ন জায়গায় বিক্রয় করে। এই জন্য আমরা ফ্রিতে ফাইল দেওয়া বন্ধ করে দিছি। যাদের ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে 100 টাকার বিনিময়ে কিনে নিতে পারে অথবা কাস্টমাইজ করে নিতে পারে। যে কোনো ধরনের পিএলপি ফাইল বানিয়ে দেওয়া হয় অথবা ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া হয় শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে গেলাম লেয়ারে আসার পর এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। অথবা আপনারা যদি কাস্টমাইজ না করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ছবি এবং নাম পরিবর্তন করে আপনারা এই ডিজাইনটি সেভ করতে পারেন। তো নাম চেঞ্জ করার জন্য আমি আবার লেয়ার ক্লিক করলাম। নাম চেঞ্জ করার জন্য আমি নামের উপরে ক্লিক করব। এরপর এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে যদি আমি নামটা চেঞ্জ করি, নামটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমি চাপ দিলাম। দেখুন আমার নামটি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি পদবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখান থেকে পদবি খুঁজে বার করুন। যে আমাদের যে পদবি, এই পদবি দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনার ছবি চেঞ্জ করবেন। ছবি চেঞ্জ করার জন্য কোথায় ছবি আছে ছবিটাকে সেভ করবেন। এই যে ছবিটা এখানে আছে, এখানে আপনারা যদি ছবি চেঞ্জ করতে চান, ছবি চেঞ্জ করার জন্য আমি চলে যাব সর্বপ্রথম প্লাস আইকনে। প্লাস থেকে এখান থেকে ফরম গ্যালারির থেকে এখান থেকে আমি চলে গেলাম ব্রাউজার থেকে এখান থেকে ইমেজ সিলেক্ট করার পর আমি যে ব্যাকগ্রাউন্ড করা ইমেজ আছে সেখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমি এখান থেকে ইমেজ নেওয়ার পর ওকে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইমেজটা একটু ছোট করে এখান থেকে আমি আর একটু ছোটো করব। ছোটো করে আমি এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি যদি এখান থেকে লেয়ার অপশনে যাই, এখান থেকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে কর্নারে ধরে টেনে আমার আগের ছবি যে জায়গায় আছে ওই জায়গায় নিয়ে যাব। এখান থেকে এরকম কর্নারে ধরে টেনে নিয়ে আসবেন। এই ছবির উপরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এই ছবিটাকে আমি এখান থেকে লক করে দিলাম। দেওয়ার পর আমার কাজটি এখানে হয়ে গেল। এরপর ডিজাইন সেভ করার জন্য সর্বপ্রথম সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করব। সেভ টু ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের পোস্টারের সাইজ দেওয়া আছে 8000 বাই 11000। এটা এখানে সেভ করার জন্য কাস্টম সাইজ দেওয়া আছে। এখান থেকে আমি কাস্টম থেকে আমি আলট্রা সিলেক্ট করে নেব। আলট্রা সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে মনোযোগ সহকারে দেখে সব কিছু বুঝতে পেরেছেন। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই 100 টাকার বিনিময়ে ডিজাইনটি সংগ্রহ করতে হবে।